আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আপনাদের সঙ্গে আমার ছেলে মেয়ের আরও একটি আনন্দের মুহূর্ত। ওরা বাড়িতে গেলে প্রায় সময়ই পিকনিক করে, কিন্তু সেগুলো কখনো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজ ওদের পিকনিকের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার শাশুড়ি ছোট একটা মাটির চুলা বানিয়ে রেখেছেন, সেটা দেখে আমার ছেলে মেয়ে বায়না করেছে পিকনিক করবে। যেই ভাবা সেই কাজ। পিকনিকের জন্য এখানে নিয়েছি পোলাওয়ের চাল, আলু এবং পেঁয়াজ কুচি। আমার ছেলে ওর দাদিকে পানি নিয়ে এসে দিল চালটা ধোয়ার জন্য। চালটা পরিষ্কার করে ধোয়া হয়েছে। এই চুলাতে আজ রান্না করা হবে। আমরা আজকে মাটির চুলাতেই লাকড়ি দিয়ে রান্না করব। আমার মেয়ে ওর কাকার সঙ্গে অনেক মজা করে সুপারির পাতা নিয়ে এসেছে রান্না করার জন্য। বাসায় মুরগির মাংস ছিল আর পোলাওয়ের চালটা তো আমাদের বাড়িরই। এজন্য ভাবলাম ওদের বিরিয়ানিটা খুব পছন্দ, তো তাহলে বিরিয়ানি করে দিই। রান্না করার জন্য এখানে সব কিছু কেটে এবং ধুয়ে রেডি করে রেখেছি। চুলাটা জ্বালিয়ে নিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম। আগুনে আবার বাচ্চাদের ক্ষতি হতে পারে, এজন্য রান্নাটা আমি করে দিলাম। আলুগুলো ভাজা কমপ্লিট, এবার তুলে নেব। এখন ওই একই তেলের ভেতর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি চুলায় জাল দিচ্ছি আর মশলাপাতি দিয়ে দিচ্ছি। আমার ছেলে নাড়াচাড়া করছে। পেঁয়াজ ভেজে নিয়ে মাংসগুলো কড়াইয়ে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে হালকা একটু পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে দেব, যেন পুড়ে না যায়। এবার একে একে সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে দেব। আমার ছেলে বাসায় অবশ্য মোটামুটি অনেক কিছুই রান্না করে, মাঝে মধ্যে পরিমাণটাও কিছুটা বুঝতে পারে। আজ একটু বেশি রান্না করছি বলে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। চুলাটা একটু ছোট্ট হলেও আগুন কিন্তু বেশ ভালো জ্বলছে। আমি তো ভেবেছিলাম এই চুলাতে হয়তো আগুনই জ্বলবে না। মাংসটা কষিয়ে চুলা থেকে নেমে রেখে তারপর একটি পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলেই আমি বিরিয়ানিটা রান্না করব। এবার পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভেতর ধুয়ে রাখা চাল দিয়ে দেব। আমি গ্যাসের চুলায় গরম পানি বসিয়েছি। চালগুলোকে এবার ভালো করে একটু কষিয়ে নেব। ছোটবেলায় কে কে এভাবে পিকনিক করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা কিন্তু অনেকবারই এরকম ছোটবেলায় পিকনিক করেছি। কিছুক্ষণ কষানোর পর এর ভেতর দেব গরম পানি। পানিটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, যেন চালগুলো খুব ভালোভাবে ফুটে যায়। এবার দেব ভেজে রাখা আলুগুলো। চুলার জালটা আমি কমিয়ে দিয়েছি। এবার দেব রান্না করে রাখা মাংস। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেব, যেন মাংসর ভেতরে সব মশলাগুলোর সাথে পোলাওটা ভালোভাবে মেশানো হয়। নেড়েচেড়ে দিয়ে দমে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নেব। রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। রান্নাটাও করতে নিয়েছিলাম বিকেলে, শেষ হয়েছে সন্ধ্যায়। বাচ্চাদেরও অনেক ক্ষুধা লেগেছে, এজন্য সবাই খেতে বসে গিয়েছে। আমার মেয়ে ভাই এবং কাকার সঙ্গে বসে খুব মজা করে খাচ্ছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।